רגע, נפל. মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি এ যুদ্ধ পূর্ণ মাত্রায় শুরু হয় তবে তা গোটা বিশ্বকে টেনে নিতে পারে এক ভয়াবহ বৈশ্বিক সংঘাতে, যা অনেকের মতে তৃতীয় বিশ্বযুদ্ধেরও সূচনা হতে পারে। এই পৃথিবীর ক্ষুদ্র জাতিগুলোর মধ্যে অন্যতম হলো ইহুদি জাতি, যাদের মোট জনসংখ্যা মাত্র প্রায় 1,57,00,000। এর মধ্যে প্রায় 73 লাখ ইসরায়েলের নাগরিক। অন্যদিকে বিশ্ব মুসলিম জনসংখ্যা 200 কোটিরও বেশি, যা মোট জনসংখ্যার 1/4 কাছাকাছি। সংখ্যায় ক্ষুদ্র হলেও ইহুদি জাতি বিশ্ব রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, মিডিয়া ও যুদ্ধ শান্তির নানা প্রক্রিয়ায় নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই নিয়ন্ত্রণের ব্যবহার তারা বরাবর মুসলিম জাতির বিরুদ্ধে ধর্মীয়, সংস্কৃতি ও অস্তিত্ব বিনাশী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বলে বিভিন্ন ইসলামিক সূত্রে উঠে এসেছে। ইহুদিদের সম্পর্কে ইসলামী গ্রন্থ আল কোরআন ও হাদিসে একাধিকবার উল্লেখ এসেছে। কোরআনের বিভিন্ন আয়াতে তাদের অবাধ্য, প্রতারণাকারী ও নবী বিদ্বেষী জাতি হিসেবে চিত্রায়িত করা হয়েছে। সূরা আল বাকারা 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখনই কোনো নবী এমন কিছু নিয়ে এসেছেন যা তাদের মনোপ্রত হয়নি, তখন তোমরা অহংকারে পতিত হয়েছ। তাদের এক দলকে তোমরা মিথ্যা বলেছ আর এক দলকে হত্যা করেছ। সূরা আরাফ এর 148 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছিলেন, তখন তারা নিজেদের জন্য গরুর মূর্তি বানিয়ে পূজা শুরু করে। তারা বলেছিল, এই গরুই আমাদের উপাস্য। আল্লাহ তাদের ওপর অভিশাপ বর্ষণ করেন। ইতিহাস অনুযায়ী ইহুদি জাতি বহু নবীকে অস্বীকার করেছে ও তাদের হত্যা করেছে। সহিহ মুসলিম ও বুখারী হাদিসে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, কিয়ামতের পূর্বে মুসলিম ও ইহুদিদের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ সংঘটিত হবে। সেই যুদ্ধে প্রকৃত উপাদান পর্যন্ত মুসলমানদের পক্ষ নেবে। হাদিসে বলা হয়, যখন ইহুদিরা গাছ বা পাথরের আড়ালে লুকাবে, তখন গাছ বা পাথর বলবে, হে মুসলমান, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। ইহুদি জাতি তাদের ইতিহাসে বহুবার আল্লাহর আদেশ অমান্য করেছে এবং আল্লাহর নবীদের অস্বীকার ও হত্যা করেছে। কোরআন ও হাদিস এই জাতির বিরুদ্ধে মুসলমানদের সতর্ক করে এসেছে এবং ভবিষ্যতে এক চূড়ান্ত যুদ্ধের পূর্বাভাস দিয়েছে, যেখানে ন্যায়ের বিজয় হবে বলে ইসলামী বিশ্বাস।